আমার খুব ভালো লাগছে। 2 টাকার শপিং, যাতে বাচ্চারা এটা মনে করতে পারে যে না, আমি এই কাপড়টা শুধু আমাকে দেওয়া হয়নি, এই কাপড়টা আমি নিজে কিনেছি। আমাদের নিঃস্বার্থ পরিবারের পক্ষ থেকে আজকে আমাদের ব্যতিক্রমী উদ্যোগ চাঁদের হাট, মূলত রাস্তার বাচ্চাদের, পথ শিশুদের জন্য। আমরা জানি যে প্রতি বছর অনেক সংগঠন থেকে এরকম বাচ্চাদেরকে কাপড় বিতরণ করা হয়, কিন্তু আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে এই বাচ্চাগুলোকে কাপড় দেওয়ার পরে তাদের মনে সেই উৎসাহতা থাকে না। হয়তো কী কারণে থাকে না সেটা আমরা ভেবে দেখলাম, কারণ তারা একটা মনে করে যে ঈদ, আমার পরিবার থেকে আমাকে কিছু দিতে পারছে না, বা আমি নিজে কিছু কিনতে পারছি না, আমাদেরকে অন্যের কাছ থেকে নিয়ে পড়তে হচ্ছে, এরকম একটা মনোভাব তাদের মধ্যে থাকে। আর সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এবার আমরা উদ্যোগ নিয়েছি যে 2 টাকার শপিং, যাতে বাচ্চারা এটা মনে করতে পারে যে না, আমি এই কাপড়টা শুধু আমাকে দেওয়া হয়নি, এই কাপড়টা আমি নিজে কিনেছি। তার এখানে যে তার একটা মনের আনন্দ, সেটাই আমরা চাই। আমরা আমাদের এই উদ্যোগের এটাই মূল কারণ যে এই বাচ্চাগুলো যেন কখনো নিজেদেরকে ছোটো মনে না করে, তাদের মন যেন অনেক বড় হয়। আর আমরা এই নিঃস্বার্থ পরিবারের আজকে এই নিয়ে 4 বছরে আমরা অনেক উদ্যোগ নিয়েছি, এবং ভবিষ্যতে আশা রাখি আমরা অনেক উদ্যোগ। আমরা চাচ্ছি এই বাচ্চাগুলোকে নিয়ে একটা আবাসন প্রকল্পের মতো করতে, যাতে এই বাচ্চাগুলো সেই জায়গায় রাস্তায় না থেকে একটা মাথা গুঁজার ঠাঁই পায়, তারা ঠিকমতো পড়াশোনা করতে পারে এবং উন্নত মানুষ হয়ে তারা অন্য বাচ্চাদের যত কাজ করতে পারে। এবং আমরা চাই প্রত্যেকটা বাচ্চার জন্য এই পরিবেশটা সুন্দর হয়ে উঠুক। আসলে আমরা দীর্ঘ 4 বছর যাবৎ স্পেশালি পথ শিশুদের নিয়ে কাজ করতেছি। আমরা এবার একটু ব্যতিক্রমভাবে দিচ্ছি 2 টাকার যে বিষয়টা, 2 টাকার ঈদ শপিং। আসলে এটা দেওয়ার মূলত কারণ হলো গিয়ে পথ শিশুরা যাতে নিজেদেরকে ছোটো মনে না করে বা নিজেদেরকে হীন মনে না করে, তার জন্যই আমরা আজ 2 টাকার যে বিষয়টা ঈদ শপিং রাখছি। আপনারা নিশ্চয়ই জানেন 2 টাকা দিয়ে ঈদ শপিংটা আসলে একটু হাস্যকরও মনে হয়, কিন্তু আমাদের এই কাপড়গুলো কিনতে হয়েছে প্রায় 300, 400, 500 টাকা দিয়ে। তাই আমরা এই ঈদের যে ইয়েটা আছে, আমরা ফ্যামিলি থেকে আমার আব্বু আম্মু বা আমি যে ইনকাম করছিলাম ওইটা থেকে কিছু টাকা ওই জায়গায় দিয়ে সবাই মিলে আমরা এরকম প্রায় 500 পথ শিশু এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাপড় কিনছি। আর আমরা চাই ভবিষ্যতে এই পথ শিশুদের জন্য একটি আবাসিক ব্যবস্থার জন্য। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা 50% কাজ সম্পন্ন। আগামী 1 বছরের ভিতরে আশা করি আমরা একটা আবাসিক কেন্দ্র ব্যবস্থা করতে পারবো, যেখানে বসে বা থেকে পথ শিশুরা তাদের পড়ালেখা সহ যাবতীয় জীবনের যে মৌলিক অধিকারগুলো এগুলো ওইখান থেকে আদায় করতে পারবে। আমরা বদ্ধপরিকর নিঃস্বার্থ পরিবার এইসব পথ শিশুদেরকে শিক্ষার আলোকিত করে আমাদের সমাজের একটি উন্নয়নের অংশীদার করতে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনারা জানেন একজন মানুষকে 1 টাকা দিয়ে হেল্প করলেও নিজের মনে আলাদা একটি শান্তি আসে, সেই প্রশান্তি কাজ করে। আমরা এই প্রশান্তি থেকে বা নিজের ভালো লাগা থেকেই কিন্তু আজ এইগুলা করতেছি। আমাদের নিঃস্বার্থ পরিবারের প্রথম মাত্র 6 জন সদস্য ছিল, আজ প্রায় 150 শতাধিক মানুষের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা কাজ করতেছি। সবাই মিলেমিশে আজ পর্যন্ত প্রায় 4 বছর কাজ করে এই জায়গায় আসছি। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু আমরা করতে চাই। মানুষের ভালোবাসা পেলে, সহযোগিতা পেলে আমরা পথ শিশুদের নিয়ে আগামীর একটি বাংলাদেশ একটি বিনির্মাণে যে অংশীদার হব, এটাই আমরা চাই।